সংস্কারে বাধা তৈরি হলে সরকারের এক্সিট পয়েন্ট ও আসন্ন নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আরও বলেন, সরকার তাদের ম্যান্ডেট ও দায়িত্ব ভুলে এখন শুধু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলটির মৃত্যু ঘণ্টা বাজছে। সংস্কার করতে না পারলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার বিকালে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আয়োজিত আলোচনা সভা। এতে যোগ দেন এনসিপির নেতারা। এই সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন ঐক্যমত কমিশনের সমালোচনা করেন। আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের আলাপ ঠেলে না দিতে। ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ, সরকার, ঐক্যমত্য কমিশন, আমরা সকলে মিলে পুরনো যে ব্যবস্থা, পুরনো যে দল, তাদেরকে আমরা গোল দেব। কিন্তু বিএনপি ওই পুরনো দলে জয়েন করে নিজেরা গোল খাওয়ার বেদনা নিয়ে এখন ঘুরছে। এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না, একটা অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। সেই ধোঁয়াশার জায়গা যেন সরকারের তরফে, সরকারের ভিতরে কোনো শক্তিও করার চেষ্টা না করেন। অনুষ্ঠানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কাঙ্ক্ষিত সংস্কার না হলে সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু ধরিয়ে দিলেন। অবমান প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশে দুর্নীতি করলেন, এই গডফাদারদেরকে সৃষ্টি করলেন, সেই গডফাদারকে আবার নমিনেশন দিলেন। তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বোঝার কথা না। ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা। তো আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে। 15 বছর লুটপাটের নব্য পাহারাদার বিএনপি মন্তব্য করে তিনি আরো বলেন, ইসলামের নামে ব্যানার খুলে আলেমদের ভণ্ডামিও বন্ধ করতে হবে। আমিও নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, এই আলেমদের এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। কতগুলো ব্যানার খোলেন।